রেডি হইতে থাকেন। শুধু কেবল কাপড়ের টুপি সুন্নত, লোহার টুপি মাথায় দেওয়া সুন্নত না? নবীজির হেলমেট ছিল কিনা? হেলমেটের উপরে তলোয়ারের আঘাতেই তো এই পর্যন্ত দেবে গিয়ে এটা খোলার সময় ওনার দাঁতগুলি ভেঙে গিয়েছিল। লোহার হেলমেট, লোহার টুপিও সুন্নত। লোহার জামা নবীজি ছিল না, সাজোয়া, লোহার সাজোয়া, লোহার বর্ম, এটাও সুন্নত। ও ভাইয়েরা, ঘর দুয়ারে খালি সোফা সেট, আলমিরা, তারপরে ওয়ারড্রোব, টেবিল, এইটা সেইটা, কত কি সেট, হাতিয়ার একটাও নেই। অথচ আপনাদের ঘরে সব আছে, হাতিয়ার নাই। নবীর ঘরে কিছুই ছিল না, শুধু হাতিয়ার ছিল। তাহলে কতটা উল্টা আমরা। নবীর ঘরে কোনো আলমারিও নাই, খাটও নাই, পালঙ্ক নাই, কোনো ওয়ারড্রোবও নাই, কিছুই নাই, কিন্তু ওনার তলোয়ার ঠিক ছিল, বল্লম ঠিক ছিল, তীর ঠিক ছিল, সাজোয়া ছিল, ঢাল ছিল, হেলমেট ছিল, লোহার যত যুদ্ধাস্ত্র সব ছিল। ইসরায়েলিরা বলছে আমরা ইসরায়েল রাষ্ট্র তৈরি করার সময় নবীর ঘরকে আদর্শ মনে করি আমরা ইসরায়েল রাষ্ট্র বানাইছি। আর কিছু থাক না থাক, সারা বিশ্বের সর্বাধুনিক সব অস্ত্র আমাদের ইসরায়েল রাষ্ট্রে থাকবে। তো ইহুদিরা আমাদের নবীর ঘরকে ফলো করেছে, আর আমরা উল্টোটা করেছি, ঠিক নয় কি? আমি বর্তমান সরকারকে বলেছি, আমরা অনেকেই বলছেন ট্রেনিং দেন, গণ ট্রেনিং দিতে হবে। গণ ট্রেনিং না দিলে এই দেশ রক্ষা করা যাবে না। বিরাট শত্রু আমাদের চারপাশে, ঠিক নয় কি? গণ ট্রেনিং দিয়ে আমরা ভারত বিরোধী যোদ্ধারা সব জাহান্নাম থেকে মুক্ত, জান্নাতি। আল্লাহ নবী বলে গেছেন, 1400 বছর আগে সুসংবাদ দিয়ে গেছেন, ইসাবাতানে মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মতের দুই দল লোককে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা ডিক্লার করে দিয়েছেন। ইসাবাতুন তাকজুল হিন্দ, হিন্দুস্তান যখন ঝাঁপাই পড়বে, অত্যাচার করবে, আমাদেরকে খুন করতে আসবে, এদেরকে রুখে দিবে যারা, এদের বিরুদ্ধে যারা লড়াইতে ঝাঁপিয়ে পড়বে, সব জান্নাতি, জাহান্নাম থেকে মুক্ত। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।